কবুল কবুল হবে না। নবী যেখানে বলে যাচ্ছে বেনামাজি জাহান্নামী, বাম্মার অবাধ্য সন্তান জাহান্নামী, শুধু করে দোয়া কবুল হয় না। আমি মৌলবি দোয়া করলি তুই জান্নাতে যাবি, আমি কি নবীর চেয়ে বড় মৌলানা? কথা বলে না, পাগামি করার জায়গা পাও নাই। আমার বক্তব্য শুনে কিছু কিছু জায়গায় লোক মারপিটে লেবে আছে। কিছুদিন আগে ঘটকপুকুর এলাকায় এই বাবু বন্দোলনের ওয়াজ করেছি, দেখি 8-10টা মাল উঠে গেছে। অনেক সময় কি হয়, মজমাইতে অনেক লোক উঠে যায় না দেয় না, কথা বলেন। যার না ভাল লাগবে নে বা যার জ্বালা লাগবে, যার গায়ে লাগবে, সেসব মাল উঠে যাবে। তা যাচ্ছে যাক, আমার কিছু যায় আছে, কথা বলে না। আমি এখন 2 ঘন্টা সময় পার করব, ফুটুতে মাল গুনেলো। হ্যাঁ, 500 কম দিলি মোবাইল চেলে ঝাড়বো। আমার ডায়মন্ডে বাড়ি, মাল আলাদা। এ বাবু আমার লস হবে যে উঠে যাচ্ছে যাচ্ছে ওরম দেখি 8-10 জন উঠে গেছে। তাহলে কি হলো দেখি, ওদিক চেল্লাচিল্লি হচ্ছে, ও সব কি হয়েছে। তার মানে আমি বন্দর লোন গ্রুপ লোন নিয়ে বলেছি, ওর আগে কমিটির লোকেদের ধরে আমরা বন্দর লোন গ্রুপ লোন করি, আমরা জলসায় চাঁদা দিছি। আর মৌলবি আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে, আর ওই আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আমাদের টাকা ফেরত দিন। কথা বলে না। এ বাবু এত জলসা মিলাদ হচ্ছে, কাজ হচ্ছে না, কি জন্য জানেন? আল্লাহর কিরে বাপ, কিয়ামতে গিয়ে দেখবেন ও আল্লাহ, সেই দেউলির মাঠে 2023 সালে ওয়াজ শুনেছিল। আল্লাহ বলে এই নেকি রেখে দিস, দেখ ইয়ে দেখে চোখ হলুদ হয়ে গেল। ও আল্লাহ, এ নেকি সব উল্টে গেছে কেন? নেকি উল্টো লেগে গেল কেন? দেখি ও সব না, এই বুঝতে পারিনি। গ্রামের লোকেরা তো গ্রুপ লোনের টাকা নিয়ে জলসায় দিয়েছে, বন্দর লোনের টাকা নিয়ে জলসায় দিয়েছে। তা ওই টাকা ঢুকলি নেকি আর সোজা থাকে? কথা বলে না, থাকে। ওই জন্যই মালগুলো সব কিরাম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন না। এই বাবু ও মনে মনে করেছে হাইটি নি সাইটি নি ধমকে চমকে সোজা করে দেবো। এ যন্ত্র কি ও তো জানে না, শালা বিনা বুঝুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবি না। আল্লাহর কি রে বাপ, ও মনে মনে করেছে আমি বন্দর লোন গ্রুপ লোনের টাকা দিয়েছি আর মৌলবি সেই টাকা নিয়ে যাচ্ছে। আমরা 14 বছর মাদ্রাসায় এমনি পড়েছি, এই দেখ কথা বলে না, এমনি পড়েছি। শালা ঘুরে ফিরে কাটিং আমাদের বেশি কেউ জানে, কথা বলে না। এই পিয়াদব, আই তোর বাড়িতে জন খাটতি, তুই শালা টাকা কোথায় পাবি আই দেখবো? কথা বলে না। আমি তোর বাড়িতে জন খাটতে আসছি, তুই টাকা কোথায় পাবি আমি দেখবো। আমি কমিটির লোকেদের সাথে চুক্তি করে, কমিটির লোক টাকা কোথায় নেবে করতে আনবে আমি দেখতে যাবো। আর কথা বলে না, আমি দেখবো। বাঁদরামি করার জায়গা না, উপায় নয়। হারাম করকে হারাম। ধামাখালি নদীর আগে শুধু একটু বলি, অসুবিধা কারোর বিরুদ্ধে বলি, ভয় না, বলি। এই দেখেন শুধু একটা ওয়াজ করেছি 3000 টাকা কম। মানে আমার ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমাদের সংগ্রামপুর স্টেশনে ওই একটা সেন্ট্রাল ব্যাংক, আমি ব্যাংকেতে একদিন দূরবেলা লেবেছি, দেখি একটা আল্লাহর ওলি 20-25টা মেয়ে লাইন করে দাঁড় করি, আর প্রত্যেকের কাছ থেকে 3200 টাকা করে নিচ্ছে আর 500 টাকা করে ফেরত দিচ্ছে। মানে মেয়েদের কাছ থেকে আগে 3200 টাকা নিয়ে নিচ্ছে আর 500 টাকা। আমি তো মাল আলাদা, সালাম কারবারটা কি দেখি, যদি এত বড় আল্লাহর ওলি আমি জীবনে দেখিনি। কি ব্যাপার আমি দেখে তবে ঘর যাব বলে আমি ঘাপটি মেরে দেই না। ও আয় আব্বা, কিছুক্ষণ পরে বুঝতে পারলু জব কার্ডের টাকা। সেই 100 দিনের কাজ করলি না, মানে ওই সব মেয়েদের নামে ঢুকেছে 500 টাকা করে, ওই সব মেয়েদের দেবে আর 2700 টাকা এই আল্লাহর ওলি এমনি খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। জিবরাইল বলে শালা সিলিমসির বাড়ি মাথায় দেবো না কি রে বিয়াদবের বাচ্চা, হারাম মাল খাবি আবার বিসমিল্লাহ চালাবি। নানির কবর কোথায়, কাঁদিছি কোথায়? আয় আব্বা। মাশাআল্লাহ 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 বাবাজি, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো। আমার দাদা পীরের আওলাদ, যার ছেড়ে যাওয়া বাগানে আজ আমরা বর্তমান বসে আছি। আমার দাদা পীরের রক্ত এসছে, সুবহানাল্লাহ বলবেন, একটু ভালোবাসা দিয়ে বলবেন। যিনি বাংলা আসাম নয়,
গোটা ভারতের গলিতে গলিতে যার অবদান আছে আমার মোসাদ্দেদ জামানের রক্ত। নারে তাকবীর। ये आवाज जान सुई के गेছে একটু ভিজে আওয়াজ দাও না। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জনাব ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর। যাই হোক, ভাইজান একটু পরে আসবে, আমি আর একটুখানি বলবো, অসুবিধা হবে? এ বাবু অসুবিধা হবে? শোনে তো আমি ওখানে বলেছিলাম এই যে আল্লাহর ওলিটা খাচ্ছে, কবরে গেলে আল্লাহ হাতছানি দিয়ে পেট কে কে পরিষ্কার করে বার করলে। আচ্ছা বলুন, আমি কোনো অন্যায় কথা বলেছি? কথা বলেন। আমি কোনো দলের বিরুদ্ধে বলেছি, পার্টির বিরুদ্ধে বলেছি? তোর গায়ে লাগলো কেন? তুই এতিমিনি মাল কেড়ে খাস, তুই বিধবার মাল কেড়ে খাস, এই তোর গায়ে ফসকা বললো কেন? সব লোক খারাপ হয়? আরে আমার বর্তমান শাসক দলের বড় বড় নেতারা নিজের ছেলের মতো ভালোবাসে, দেখবেন ফোন দিয়ে দেখাবো। বড় বড় নেতারা, আমি তো কোনো দলের বিরুদ্ধে বলছি না, যারা অন্যায় করে, অন্যায়কারীদের কোনো দল হয়, কোনো নেতা বলে দেয় তুই এটা অন্যায় কর, আর কথা বলে না? আমি তাদের বলছি যারা ইয়েতিমের মাল কেড়ে খাবে, মালগুলো হারামখোর, এ হারামখোরের বাচ্চা হারামখোর। যারা ইয়েতিমের মাল কেড়ে খাবে এরা হারামখোর। খোদার কসম, হযরত ওমর, সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বাদা ওমর শুধু মদিনা রাষ্ট্রপতি নয়, প্রত্যেকটা পৃথিবীর বাদশা, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমি ওমর, খাত্তাবের বাদা ওমর। আমার জামানায় যদি একটা মদিনার মানুষ নয়, একটা কুকুরও না খেতে পেয়ে মারা যায়, এ ওমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন। এ আদর্শ আমাদের নেতাদের ভিতরে আছে। নেতা যদি হয়েছে শালা ধরে কে? বিড়ির পোঁত কে দি বাদ তুমি আল্লাহর কিরে বাদ, এখন সিগারেট খাচ্ছ, সিগারেট। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নেতা যদি মানতে হোক, খোদার কসম, ভারতবর্ষে যত রাজনৈতিক ভোট বিকারী দল আছে, এদের বাপের বাপ 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছে, আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলি, ভারতবর্ষে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, যদি দুটো নেতার নেতৃত্ব মানে সেই দেশে, সেই রাজ্যে, সেই শহরে, সেই গ্রামে, সেই পাড়ায়, সেই পৌরসভায় খুন হবে না, রাহাজানি হবে না, মাস্তানি হবে না, তোলাবাজি চলবে না, জুলুম চলবে না, খুন হবে না, গরিবের হক নষ্ট হবে না। সেই দুটো নেতা, একজন হলো বিশ্বনবীর বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং প্রাপ্ত সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক, আর একজন হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবে। এই আবু বকরের কথা মনে উঠে একটা মজার হাদিস মনে এসছে, বলবো? ধৈর্য আছে বলবো? এই শোনেন, হযরতে ওমর সবসময় চেষ্টা করে আমি আবু বকরের থেকে এগিয়ে যাব। ভালো করে মজার হাদিস শোনে। তাবুকের যুদ্ধ হয়েছে, নবী বলছেন বাবা যার কাছে যা আছে নিয়ে এসো। হযরতে ওমর বলতে তো এইটা আমার একটা বিরাট সুযোগ। এখন তো আবু বকর গরিব, আমি বড় লোক, আমি বিশাল দান করব, আবু বকরের থেকে কথা বলে না আগিয়ে যাব। এই বাবু শোনে বলে হযরতে ওমর কি করেছে, ওনার যা ধন সম্পদ ছিল অর্ধেকটা রেখে দিয়ে আর অর্ধেকটা ইসলামের জন্য রসুলকে দিয়ে দিয়েছে। মালটা নবীর সামনে রাখা। হযরতে আবু বকর একটা পুল্লি করে কিছু মাল এনে দেয়, ওটাও রাখা। হযরত ওমর মনে মনে করতে হয়েছে আজকে ব্যাস অসুবিধা নেই, আমি এগিয়ে যাব। খোদার কসম আমার নবী, সুবহানাল্লাহ বলো না, এই ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো না। আমার নবী কারে বলে, রসুল কারে বলে, হাবিব কারে বলে? নবী ওমরের মুখের দিকে একবার তাকিয়েছে, আবু বকরের মুখের দিক তাকিয়ে নবী সওয়াল চেঞ্জ করে দিয়েছে। কি? নবী বলতে যে ওমর,
নবীর বলা উচিত ছিল ওমর কত দিয়েছো? হুজুর আমি এত দিছি। আবু বকর কত দিস? নবী এটা জিজ্ঞেস করলো না। নবী কি জিজ্ঞেস করছে? ওমর কতটা বাড়িতে রেখে এসছো? সুবহানাল্লাহ বলবে, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে। নবীর প্রশ্ন শুনে হযরতে ওমরের চোখ নীল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে যে আজকের আমার এই শোনেন, এই যে আমি বললাম হযরতে ওমরের চোখ কথা বলে না নীল। কিছু কিছু মাল এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই যে আমি হকের আওয়াজ, আমি প্রতিবাদীমূলক কথা বলি, কিছু মাল আমার পিছনে লেগে গেছে যে এ ফেরেশতাকে চোখ বুলু বলে, হযরত ওমরের চোখ বুলু বলে। আচ্ছা আপনারাই বলুন, এই যে আমি বললাম চোখ বুলু হয়ে গেছে, আচ্ছা আমি কি হযরত ওমরের গাল দিলুম? কথা বলেন, চোখ বুলুটা গাল? কোনো অপমানজনক ভাষা? আমি কি বোঝাতে চাইলাম? চোখ বুলু হয়ে গেছে মানে ওয়াবাক হয়ে গেছে। এটা আমার আঞ্চলিক ভাষা, তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে? এই আঞ্চলিকতার দাম আছে না নেই? বগরাইদির সময় করিমির বেটা গরু এনেছে, চাচা বলতে যে করিমির বেটা গরু এনেছে আল্লাহর কি হাতির মতো, হাতির মতো। আরে হ্যাঁ না না, তা গরুটা কি হাতি? উনি বোঝা দিচ্ছে আছে কি? কথা বলে না। এই বাবু, আমি বর্ধমান মাদ্রাসায় বহুত দিন পড়াশোনা করেছি নাদনঘাটে, কথা বুঝলে? আমি জানি বর্ধমানের আঞ্চলিক ভাষা। ওরা কোনো মানুষের যদি ডাকে বলবে এই বেটা এই শোন, এই বেটা। আচ্ছা এখানে যদি কেউ বলে এই বেটা এই শোন, আদলা ইঞ্জিনে মাথায় ঝাড়বি বিয়াদব। আই তোর কোথাকার বেটা রে? তুই আমার কবে জন্ম দিছি? আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, তাহলে এখানকার গালি ওখানকার ভাষা। আই চোখ বুলু বলিস, তোর চুল কুচ্ছে কান্দে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, মাথা আমার খারাপ হয়ে আছে। বড় বড় পিসা পীরজাদা হুজুর, যাদের পার জুতো আমি মাথায় রাখি, যাদের পার জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি, তানারা শুধু আমার নিষেধ করেছে চুপ থাকতি। নাহলে আমি যে ভাষায় স্টেজে বলি তোর খালু আব্বারা বলতে পারবেন, শালা কান থেকে রক্ত বার করে ছাড়বো। বিয়াদবের বাচ্চা, পারো না নেটে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলো? আরে হক কথা বলে দেখো না। মদখোরের বিরুদ্ধে বলো, সুদখোরের বিরুদ্ধে বলো, জেনাখোরদের বিরুদ্ধে বলো। আরে যারা নামাজ পড়ে না এই বাংলার জমিনে, এত বড় কথা কোন বক্তা বলেছে যে যে সমস্ত ছেলেরা জলসা দেয়, ঠিক এই ভাষায় বলিছি, ও শালারা নামাজ। এ ভাষা কারিমুল্লাহ ছাড়া কে বলেছে? বলে দেখ শালা দাউদ হবিন্দি, বলে দেখ। আর আমি ওদের দাউদি পেচ্ছাপ করে দিই, পেনামাজিদের দাউদ আমার লাগবে নি। বাম্মার অবাধ্য সন্তান আমার ওয়াজ শুনেই না উঠে চলে যা। আরে এইরকম ঈমান নিয়ে রাস্তায় চলি, খুব সাবধান। আমরা দক্ষিণের আলেমরা হাতে চুড়ি পরে বসে নাই, মাথায় রাখবেন। আমরা হাতে চুড়ি পরে নেই, টাইটান ঘড়ি পরে ঘুরি, পাঁদরামি করার জায়গা পাও নাই। বাগনানের এক আল্লাহর ওলি আমার বলেছিল বাঙ্গালপুরে ঢুকতে দেব না। বাঙ্গালপুর তো ঠাকুর আব্বা। বাঙ্গালপুরে আমি জলসা করে এসছি 3 দিন আগে, আমি সেই ওলিকে খুঁজছিলাম। আমার বক্তব্য কাটিং করে করে মানুষের সামনে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি বলি যে টিভি আল্লাহর নিয়ামত, তা তোর কি আছে? তুই তো মূর্খ মোলসা, খালি মাদ্রাসায় পড়লি হবে? জেনারেল জ্ঞান আছে তোর? ও কোট পরেস্কা, ও টাই পরেস্কা, ও ডাক্তার কোট টাই পরবে, শালা তুই গরু রাখাল কোট টাই পরবি? এই বাবু প্যান্ট শার্ট, আচ্ছা এই লোকটা প্যান্ট শার্ট পরে, আপনার প্যান্ট আর শার্ট পরে নিষিদ্ধ পল্লীতে যেতে পারবে না? পারবে না। আর ইনি যদি পাঞ্জাবি পায়জামা টুপি পরে নিষিদ্ধ পল্লী যায়, কথা বলে না? আল্লাহ কিছু না বলুক, গ্রামের লোক চেবড়ে সোজা করে দেবে না দিবি? তাহলে ও প্যান্ট শার্ট পরে সহজে নিষিদ্ধ পল্লীতে ঢুকতে পারবে। তাহলে ও প্যান্ট শার্ট পরে ওই জায়গায় ঢুকে যদি ইসলামের প্রচার করে, ভালো না খারাপ? কথা বলে না? পাঞ্জাবি পায়জামা পরে সব জায়গায় যাওয়া যাবে। এখন মোল্লাগা দেখলি শালা সন্ত্রাসবাদী বলতেছে, হ্যাঁ না না, তাহলে প্যান্ট শার্ট পরে আমি যদি ইসলামের প্রচার করি অসুবিধা কোথায়? তুমি মৌলবি ফতোয়া দিচ্ছ, টিভি দেখ, যে বাড়িতে টিভি থাকবে নামাজ হবে নি। তোমার পকেটে এই মালটা কি করে থাকে? খোদার মেম্বারে রেখে নামাজ পড়ছো, পাকামি করার জায়গা পাও নাই। এই বাবু টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর? মোবাইলে যা চাইবেন তাই দেখতে পাইবেন। ঠিক বলতি না ভুল বলতি? যা মানে বুঝতে পারছো?
তোমরা বুঝতে, যুবকরা বুঝতে পারে। হ্যাঁ, ওদের গাঁড় পার করতে। শালা রাত্রির বেলা ফেরেশতা এসে দেখতেছে দুই লোকে শুয়ে আছে, শুধু আওয়াজ, ফেরেশতার বলে শালা আওয়াজ আসছে করতে রে, ও সব না। চাদরটা তুলে দেখে দুই লোকে তো ফ্রি ফায়ার চালাচ্ছে। ও সব না। যে জাতি রাত 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ারে থাকে, ফজরের আজানে ঘুম ভাঙে না, এ জাতির কপাল কি করে পরিবর্তন হবে বলো? এই বাবু, আমি বলেছি যে প্যান্ট শার্ট পরা হারাম না জায়েজ নয়। আচ্ছা বলুন, এই যে এতগুলো যুবক এখানে জলসা শুনতে এসছে, আমি যদি যুবকদের বিরুদ্ধে বলি, এই তোর মুখি দাড়ি নি পেরা, এই তোর মাথায় টুপি নি, পাঞ্জাবি পরে, তুই পাঞ্জাবি পরিনি, প্যান্ট শার্ট পরেছি, ওর ইসলাম থেকে আমি দূরে সরিয়ে দিলাম না কাছে আনলাম? আর আমি যদি বলি, ও ভাই এই দেখো তুমি প্যান্ট পরছো, ভালো জিনিস পরো, প্যান্ট পরা হারাম হবে কেন? ইংল্যান্ডের মুসলমানরা কি নাইটি পরে ঘরে? এ কথা বলে না, এরা হাসতে খালি। ইংল্যান্ডের মোল্লারা নাইটি পরে ঘরে, কি পরে? প্যান্ট পরে না। আমেরিকার মুসলমানরা কি শাড়ি পরে? পাগামি করার জায়গা পাও নাই। আমি যুবকের যদি বুঝিয়ে বলি, ভাই তুমি যখন এই প্যান্টটা করবে, এই যে গাঁটটা, এর নাম গোড় গাঁট, এর নিচেই কাপড় পরা হারাম, আমার রসুল নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। এই যুবকদের মতো ভালো আমি নবীর মেম্বারে বসে বলছি, পৃথিবীতে কেউ হয় না। যুবকদের দিল নরম। আমি যদি মাথায় হাত দিয়ে বলি, বাবু আমার নবীকে তুমি নারাজ করবে, তুমি হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়ো না, 2টো রোজা করুনি, কিন্তু এমন কোনো কাজ করুনি আমার নবী তোমার বিরুদ্ধে চলে যায়। বাবু তুমি যখন প্যান্ট পরবে, এই গোড়গাটের ওপরে একটু পরবে, আর যখন প্যান্টটা করবে একটু ঢিলে ঢালা করবে, আর এই একটু নাভির উপরে করবে। আগো ও শুনবে না? শুনবে। বাবু যখন শার্টটা করবে, এই হাফাতা শার্ট করলি নামাজ মগরু হয়ে যায়, একটু ফুল হাতা করবে, নামাজ পড়বে, মোস্তানি দিয়ে চলবে, কোনো অসুবিধা নেই। আমি ঠিক বলি না ভুল বলি? এ মৌলবীরা শুধু ফতোয়া দিতে পারলি বাঁচে, কথা বুঝলেন না? ফতোয়া দিয়ে ইসলামকে মানুষের সামনে হাস্যকর করে তোলে। আমি কেন বলি, কি কারণে বলেছি? টিভি আল্লাহর নিয়ামত, আগে পিছু কিছু না শুনে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। আমি বলেছিলাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুসলমান সে, আমি একটা ওয়াজ করি দেখেননি? এ বাবা ইমাম সাহেব এসে বলতে যে করিম, এ বাবা নামাজ পড়তে যাবিনি? করিম বলে আইন পেচাব করে কলো, বলো বলো বলো। এ বাবু তোমাদের এখানে গরু ছাগল পোষে, এরা কথা বলে না কেন? আমি যদি মিথ্যে কথা বলি, এই দেখেন কালকের আমি ফের এই রাস্তাতে যাব, আমার টুটি টিপে ধরবেন, কাল সকালবেলা মিলিয়ে দেখে নেবেন। এই গরু ছাগল যখন সকাল 6টা হোক আর 7টা হোক আর 8টা হোক, যখন ছেড়ে দেবেন, ও দেখবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল 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 করে ঝাড়তে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না, গরু ছাগলের লজ্জা শরম আছে? ও কি মনে মনে করতেছে আই এই কাজটা করতেছি, করিমির মেয়ে দেখতে পাচ্ছে, কথা বলে ছাত্রারে নাতি দেখতে পাচ্ছে, ও ওর মতো চালিয়ে যাচ্ছে। আই আব্বা মুচর মানে ছানারা সারা রাত এড়ে গরুর মতো চাষ করলো, সকালবেলা উঠে ষাঁড়ের মতো রাস্তার ধারে বসে গাছের গোড়ায় শালা পাইপ বার করে এমনই স্টার্ট মারতে যে 6 ইঞ্চি জায়গা খালা করে দেবে। এ বাবু আই আব্বা পেচাব করে গরু ছাগল মেশিন ধোয়, এরা কথা বলে না। গরু ছাগল পেচাব করে মেশিন ধোয়, আমাদের মুচো মানে ছানারা পেচাব করে কলম ধোয়। এই কথা বললি খারাপ? এই কথা বললি খারাপ? গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানের বাচ্চারা পেশাব করে কলম ধোয় না। গরু ছাগল আর এর মধ্যে পার্থক্য আছে? আব্বা আমি আরেকটুখানি বললে আপনারা কষ্ট পাবেন, পিছনের লোকেরা বলেন। আচ্ছা হবে হবে, আমার চাচার বাবা তো বিরাট রে বাবা, তকবীর দেন তো, নারাই তাকবীর। এই দেখো একটা আদলা ইটে নেই এখানে রাখো, যে পিছনতে উঠে যাবে চেলে ঝাড়বো, কোনো অসুবিধা নেই। একটু ঝেড়ে তকবীর দাও, নারাই তাকবীর। হয় না হয় না, নারাই তাকবীর।
নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আচ্ছা, আমি এটা খুশি হলাম, দেউলি মোহাম্মদিয়া জনকল্যাণ ঈদ মিলন উৎসব সমিতি, আপনারা রক্তদান শিবির করেন? করবেন করবেন। এই দেখেন, ফতোয়াবাজিতে বেশি যাবেন না, অনেক মৌলভী সাহেব বলবে রক্তদান হারাম। আচ্ছা বলুন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে 10টা হিন্দুর লোক আহত হয়েছে, 10টা মুসলিম লোক আহত হয়েছে, তা হিন্দুরা তো রক্ত দেয়, ওরা রক্ত পেয়ে যাবে, মোল্লাগা রক্ত দেবে কেন? মৌলভী বলেছে তো হারাম। কে বলেছে হারাম? রক্তদান হলো মহৎ দান, রক্তের কোনো অসুবিধা, এটা জনকল্যাণ, এটা মানুষের উপকার হবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। সোনার বাবাজি, এই দেউলি মোহাম্মদিয়া জনকল্যাণ ঈদ মিলন উৎসব সমিতি, এরা জনকল্যাণমূলক খুব ভালো ভালো কাজ করে। আগামী বছর এই জলসায় বস্ত্র বিতরণ হয়। আব্বা, আমি আপনাদের উপরে চাপ দেবো না, 20টা শাড়ি, এই শোনেন, আপনি নিজের হাতে কিনে এনে দেবেন, সে 200 টাকা 300 টাকা, আপনার যা পছন্দ হবে। খোদার কসম, আমার নবী বলেছেন, যারা বিধবার মাথায় হাত দেয়, যারা ইয়েতিম অনাথের পাশে দাঁড়ায়, আমি রাসূলুল্লাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি মাহারা কালিমুল্লাহ, এই বাবু, আমি জন্মের পরে আমার মাকে হারিয়েছি, আমি জীবনে আমার মাকে দেখি নাই। আমি আপনাদের জন্য দোয়া করব, এত বড় মজমায় একটা কোনো সোনার ভাই, সোনার বাবাজি, সোনার তরুণ, সোনার নওজোয়ান উঠে দাঁড়িয়ে বলবেন, ইনশাআল্লাহ বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, 20টা শাড়ি আমি একা দিয়ে দেবো। আছেন কোন সোনার আব্বা? আছেন কোন সোনার তরুণ? আরে যারা বিধবার গায়ে পোশাক পরায়, খোদার কসম, আরে রাসূলুল্লাহ, যে কি বলছি আপনি দেবেন? এই দেখেন, এই দেখেন, ইমানদার কার বলে দেখেন, আমার যুবক ভাই, আমার তরুণ ভাই, হাই হাই কাঁচা বয়স, নামটা দেখো, ডক্টর শফিক গাজী। আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত ভাই ডক্টর শফিক বাবু 20টা শাড়ি। এই ভাই ওনার নাম কি? পাইক বস্তলয়, মইনুল পাইক। আমার এক বাবাজি, এক ভাই, দুজন মিলে 40টা শাড়ি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোনার বাবাজি, 3 নম্বরে একজন 20টা শাড়ি দেওয়ার মতো কোনো ভাই আছেন? হাত তুলে বলবেন ইনশাআল্লাহ। মজমা থেকে আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তোমার না হয়। এ ভাই, এইগুলো কিন্তু খুব বাজে জিনিস। এতক্ষণ ওয়াজ করছিলাম, একটা লোক ওঠেনি, আর যেই একটু, আচ্ছা এই টাকা পয়সার দরকার আছে না নেই? কথা বলেন, এই জলসাগুলো কি হাওয়ায় হবে? আমরা মৌলবীরা নেবে তো বলবো টাকা দাও, তা ওরা পাবে কোথায়? তা চাঁদা পয়সারও তো দরকার আছে। আপনি না দেন, চুপ করে বসে থাকেন, আপনার দেখতে হয় 10 জন উঠে যাবে, এটা চরম বিয়াদবি না? আমি মাহারা ছেলে, আপনাদের দুটো পায়ে ধরে অনুরোধ করছি, দেবেন না, আমার কোনো রাগ নেই, উঠবেন না। সোনার বাবাজি, আমি একজন আলেম, আমি একজন এতিম, আপনাদের দুটো পায়ে জড়িয়ে ধরে বললাম, দেবেন না অসুবিধা নাই, কিন্তু উঠে যাবেন না। 3 নম্বরে কে আছেন? 20টা শাড়ি দেবার মতো কোন সোনার ভাই? 20টা শাড়ি 3 নম্বরে দেবেন, আল্লাহ তোমার হায়াতে বরকত দেবে, আল্লাহ তোমার জান মালে বরকত দেবে, আল্লাহ তোমার না হওয়া কাজ হইয়া দেবে। আছেন কোন সোনার বাবাজি? এই কোন তরুণ ভাই, ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, একটা বিধবা যাতে না বলতে পারে আমার স্বামী নাই বলে আমার পাশে দাঁড়ানোর কেউ নাই, এটা যাতে না বলতে পারে। আছো কোন আমার আশেক রাসূল? উঠে দাঁড়িয়ে বলবেন যে 20টা শাড়ি ইনশাআল্লাহ আমি দেবো। কোন সোনার ভাই, তরুণ ভাই, নওজোয়ান ভাই একজন আছেন? উঠে দাঁড়িয়ে বলবেন। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে করমা পাতার শাড়ি,
পরিয়ে দেবো খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি। বাবু 20টা যদি ভারী পড়ে যায় 10টা শাড়ি দেবেন কেন? 10টা 20টা যদি ভারী পড়ে যায় এত বড় মজমার ভিতর থেকে একজন আর হাত উঠবে না। এ বাবু শয়তান পিন করছে দিনে দিনে 10টা শাড়ি মানে কি শালা চোখ বুলু হয়ে যাবে দিনে। আয় আব্বা শয়তানের মুখে লাথি মেরে একজন মজমাইতে বলুন না ইনশাআল্লাহ। আয় বাবু একটা বেশ্যার মেয়ে কুকুরকে পানি খাইয়ে জান্নাতে গেল, আর তুমি একটা বিধবার ইজ্জত ঢাকার জন্য তার গায়ের পোশাক দেবে। খোদার কসম কাল কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ তোমার জান্নাতের পোশাক পরিয়ে দেবে। আছো কোনো সোনার বাবাজি 10টা শাড়ি দেওয়ার মতো এত বড় মজমায় আপনি নিজে হাতে কিনে এনে দেবেন? এ বাবু এত বড় মজমায় একজন হবে না। কার কার কাছে একটু টাকা নিয়ে হাত তুলুন তো দেখি, কার কার কাছে টাকা নিয়ে? ও সবার কাছে আছে। হ্যাঁ তার মানে ও মৌলবি আমি দুগুণ গো বুঝতে পারিনি। হ্যাঁ আমার মেয়ের বেশ সামনে এ বাবু বেশ বজ্রাঘাত পড়বে, জামাই গাঁজাখোর হবেন, আল্লাহর কাছে দোয়া করবো দেন ইনশাল্লাহ একটা বিধবার দোয়া পাবে, অনাথের দোয়া পাবে। আছেন 10টা শাড়ি দেওয়ার মতো একটা যুবক ভাই, একজন তরুণ ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবাজি একজন উঠে দাঁড়িয়ে বলবেন ইনশাল্লাহ 10টা শাড়ি একজন দেবেন। হলো না? এতগুলো লোকের ভিতরে একজন। আয় আব্বা হিকমত করে বলো না, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। এতগুলো লোকের ভিতরে একজন হবে না আব্বা? আয় আব্বা একজন হিকমত করে বলো না ইনশাল্লাহ। শোনেন মাথায় রাখবেন কার কাছে কি আছে গ্রামের মানুষ জানে না, আমার আল্লাহ জানে কি জানেন? আরে কথা বলেন জানে না? জানে না থাকা সত্ত্বেও যদি একটা বিধবার আপনার পরনের একটা শাড়ি দেন আমার নবী খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। 10টা শাড়ি দেওয়ার মতো এত বড় মজমায় একজন ইমানদার খাড়া হতে পারলেন না? এ বাবু 10টা যদি না হয় 5টা শাড়ি দেবেন। কোনো ভাই আছে 5টা শাড়ি? 5টা? আলহামদুলিল্লাহ। কি নাম বাবাজি? পিয়ার আলী লস্করের তরে করি আমি দোয়া, আল্লাহ ওর দাদা দাদির কবরে খাওয়াইও জয়নাগরের মোয়া। কবুল করো আল্লাহ তুমি তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন 5টা শাড়ি দেবেন? আমি কমিয়ে দিছি 5টা শাড়ি। এ বাপ এ বাপ তোকে দুটো হাতে বাই ধরে বলতি দে বাপ দে। যদি বলেন হাতে বাই ধরে বললি দুবুনি, কোন জায়গায় ধরে বললি দিবি সেই জায়গায় ধরে বলতি 5টা গো শাড়ি। আলহামদুলিল্লাহ। ক্লাবের ক্রিয়া সম্পাদক শামসুল আলম মোল্লা এই মজলিসে ছিল খোদা শামসুল আলম মোল্লা, আল্লাহ ওনার নানা নানির কবরে খাওয়াইও কাঁচা রসগোল্লা। কবুল করো আল্লাহ তুমি তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। শামসুল আলম বাবাজি একজন 5টা শাড়ি বলেছো আপনি, আর আরেকজন হাজি এই মজলিসে ছিল খোদা হাজি শামসুল আলম মোল্লা নাম। মনোবাঞ্ছনা পূর্ণ তার করো রহমান, যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। রহ রহ অক্সিজেন হয় পথে ঘাটে উঠাইয়া নিয়ে খোদা দানের ওসিলাতে। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 40, 50, 60টা শাড়ি উঠে নাকি? হ্যাঁ আব্বা 60টা হয়েছে, আর 5টা শাড়ি কেউ দেবেন? এই যুবক ভাইরা কসম খোদার আমি মায়েরা ছেলে বলে যাচ্ছি, আল্লাহ তোমার না হওয়া কাজ হইয়ে দেবে, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেবে। আছো কোনো তরুণ ভাই 5টা শাড়ি দেবে? এই বাবু কত টাকা কোথায় গিয়েছে? আল্লাহ যদি বিবাহযোগ্য কন্যা রাখে, মায়েদের ভিতরে কেউ নেই?
তোমাদের গ্রামের মেয়েরা পেঁচা না মরে গেছে? এটা কি এটা কি? আচ্ছা আচ্ছা বাবা কি বলছিস? যাই হোক বাবাজি, 1 মিনিট কেউ ওঠাউঠি করবেন না বাবাজি। আমার পরে পীরজাদা ভাইজান আসবেন, ভাইজান হুজুর আসবেন। আব্বা আগামী বছর এই জল